এইখানে তাদের খুব দৃঢ়তা দেখা যাচ্ছে। শেভরনের সাথে গোপন চুক্তি, সেটার ব্যাপারে তাদের তাড়াহুড়া সক্রিয়তার কোনো অভাব নাই। বিদেশ থেকে এলএনজি আমদানি চুক্তি, সেটার চুক্তি করতে কোনো অসুবিধা নেই। বিদেশি কোম্পানির সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের চুক্তি, সেটা করতে কোনো অসুবিধা নাই। ভারতের বিভিন্ন কোম্পানি, আদানি, রামপাল, এগুলোকে রক্ষা করতে সরকারের কোনো দৃঢ়তার কোনো অভাব দেখা যায়। দৃঢ়তার অভাব, সক্রিয়তার অভাব শুধুমাত্র জনগণের স্বার্থ যেখানে আছে সেখানে। সেই জন্য এই ঘটনাগুলি যদি পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখবেন সরকারের মধ্যে দুইটা ফ্যাসিবাদী ধারার একটা সম্মিলন ঘটেছে। একটা ফ্যাসিবাদী ধারা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ, যারা ধর্মের নামে বাংলাদেশের মানুষের এতদিনের যা কিছু অর্জন এবং ভবিষ্যতের যে প্রত্যাশা, বাংলাদেশকে একটা বৈষম্যহীন জাতিগত, ধর্মীয়, লিঙ্গীয়, শ্রেণীগত বৈষম্যের বাইরে গিয়ে বাংলাদেশকে একটা শক্তিশালী জায়গায় দাঁড় করানো, সেই জায়গাটায় সেই বৈষম্যকে, সেই বৈষম্যের পক্ষে যে মতাদর্শ তাদের ধারণ করে, ধর্মের নামে এই বৈষম্যকে যারা যুক্তিযুক্ত করতে চায়, সেই বৈষম্যবাদী ফ্যাসিবাদী একটা দর্শন এই সরকারের কিংবা সেই শক্তিগুলো এই সরকারের মধ্যে শক্তিশালীভাবে আছে। আর পাশাপাশি আছে কর্পোরেট ফ্যাসিবাদ, মানে কর্পোরেট স্বার্থ রক্ষার জন্য, বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার জন্য একটা ফ্যাসিবাদী প্রবণতা এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কর্পোরেট ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদ দুইয়ের সম্মিলন ঘটছে। এই 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 যে সম্মিলন, এই সম্মিলন পুরোটাই জনগণের একটা ভয়ঙ্কর রকম প্রতিপক্ষ অবস্থান দিয়ে সরকারকে দাঁড় করিয়েছে। এই প্রতিপক্ষ অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সেই জন্য জনগণের সকল শক্তির ঐক্যবদ্ধ অবস্থান দরকার।